चलिए। কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল সারা বাংলায় গোটা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, কুলটি এই অঞ্চলে বিভিন্ন গুণী ব্যক্তিরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদেরকে নিয়ে লাস্ট ইয়ার আমরা আসানসোলে অনেক দিনের যে ডিমান্ড ছিল, অতীতে যারা অনেকে করতেন ফিল্ম ফেস্টিভ্যাল আগে আসানসোলে হতো, কিন্তু মাঝে সেটা বন্ধ হয়ে গেছিল। লাস্ট ইয়ার আমরা একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে এটা আবার স্টার্ট করার চেষ্টা করি এবং লাস্ট ইয়ার আমরা আসানসোল সাংস্কৃতিক উৎসব 2025 এবং তার সঙ্গে সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম। আসানসোলবাসীর সহযোগিতায় এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তাদের প্রচেষ্টায় কিছুটা হলেও আমরা সাফল্য পেয়েছিলাম। এবছর আবার 2026-এ আমাদের যারা কমিটিতে যারা আছেন সবার এটা ডিমান্ড যে এই বছরও এটা করা উচিত। তাই আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছিলাম লাস্ট 1 মাস ধরে এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, তাই এই মাসে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা রবীন্দ্র ভবনে 26শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত আসানসোল সাংস্কৃতিক উৎসব 2026 আমরা এবং ফিল্ম ফেস্টিভ্যাল আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। ইতিমধ্যে রবীন্দ্র ভবন আমরা বুক করেছি। 26 তারিখ থেকে ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্ট হবে। আপনারা জানেন যে এই বছর কিন্তু এই সন্তোষ দত্তর মৃত্যুবার্ষিকী 100 বছর পূর্তি হচ্ছে, তো তাকে উৎসর্গ করে এবং উত্তম কুমারের 100 বছর পূর্তি হচ্ছে, তাদেরকে উৎসর্গ করে আমাদের এই বিভিন্ন অনুষ্ঠান চলবে। যে আমাদের কালচারাল অনুষ্ঠান যেটা চলবে রবীন্দ্র ভবনের বাইরে, সেটা তো সুকান্ত ভট্টাচার্যের 100 বছর পূর্তি এবং ভূপেন হাজারিকার 101 বছর স্টার্ট হতে চললো, তো তাদেরকে উৎসর্গ করে আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো চলবে। আমাদের ফিল্ম সিনেমা যেটা মুভি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা করেছি এবং অ্যাভেলেবিলিটি দেখে, সমস্ত সিনেমা চাইলে তো পাওয়া যায় না। 26 তারিখ আমরা বাংলা সিনেমা সোনার কেল্লা আমরা রবীন্দ্র ভবনে আমরা আসানসোলের মানুষকে দেখার সুযোগ করে দেব।